হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে তো একদম আমরা ভোর রাতে গেছিলাম। সবাই একটু ঘুমটুম দিয়া একটু বেলা করে উঠলো। আমরা যাবো তাই আমাদের যাওয়ার আগের দিনে আমার ভাই ভাবিরা গ্রামে আসে। সবার জন্য এই পিচ্চিরে দিয়ে ডাব পাড়াইতেছিলাম আর সবাই ভয় পাইতেছিল যদি উপরে যাই, কিন্তু ও এভাবেই সবার গাছে উঠে নারিকেল সুপারি এগুলা পেড়ে দেয়। সবাই অনেক ভয় পাইতেছিল ওরে নিয়ে। এত পিচ্চি পোলাপান যে এত বড় নারিকেল গাছে উঠতে পারে এটা আমার ভাবি ভাবতেই পারতেছিল না। নারিকেল পড়তে পড়তে আমার মার রান্নাঘরের চাল একদম পুরাই আলুর ভর্তা বানায় দিছে। আমাদের আফিয়াও নারিকেল পাড়া দেখতেছিল। এক তো কারেন্ট থাকে না, তার মধ্যে আবার গরম, আফিয়ার পুরো একদম ঘামাচি উঠা গেছে। ওরা আমাদের একদিন আগেই গ্রামে যায়, সবাই তো একটা ঘুম দিছে আর আমি আসার পরে একটু ঘুমাই নাই। আমি তো খালি ভাবতেছিলাম আমি আফিয়ারে কখন কোলে নেব, মার সাথে সবার সাথে মন খুলে গল্প করব। 7টা মাস পরে আফিয়ারে আমি কোলে নিলাম। বিয়ের পরে এই প্রথম এত লং টাইম মাকে ছাড়া, পরিবারের সবাইকে ছাড়া থাকা হলো। আমি ওরে বলতেছিলাম একটু কচি দেখে পারবা, আর বলতেছিলাম যে রান্নাঘরের চালের উপর ফালাইতে না, ধান ক্ষেতের সাইডে এমন ভাবে ফালাইতে যাতে ধান নষ্ট না হয়। ও বললো যে ঠিক আছে, তাহলে ধান ক্ষেতের সাইডে ফালাই, না তো শক্ত মাটির উপর ফালাইলে ফেটে যেতে পারে। আমাদের বাড়িতে মোটামুটি অনেকগুলাই নারিকেল গাছ আছে। আমরা সবাই যখনই গ্রামে আসি তখনই অনেকগুলা করে ডাব পাড়া হয়। আমাদের বাড়িতে বেড়াতে আসার মূল আকর্ষণ থাকে ডাব খাওয়া। যে কোনো অকেশনে হোক না কেন, বাড়িতে সবাই একসাথে হলে গাছের ডাব একটাও থাকে না। আসার আগেও অনেকগুলা মা পেড়ে রাখছিল যাতে এসেই খেতে পারি, আর এখনো অনেকগুলা পারলাম। সবাই হাতে করে একটা দুইটা করে নারিকেল বাড়ির ভিতরে নিয়ে গেলাম। তারপরে আমার ভাই সবগুলা ডাব কাটলো, সবাই মিলে খেলাম। প্রথমবারের মতো আমি আফিয়ারেও একটু ডাবের পানি খাওয়াইলাম। ও তো অনেক মজা করে খাইতেছিল, কারণ গরমের মধ্যে ওর কাছে অনেক ভাল লাগছে। দেন দুপুরের খাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প টল্প করে বিকালের দিকে একটু হাঁটতে বের হইলাম। আসার পরে বাড়িতে আমার প্রথম দিন এভাবেই কাটলো। কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।